হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো বান্দার মুভিটি নিয়ে, যেটা ডিরেক্টর করেছে অনুরাগ কাশ্যপ, যাকে তোমরা হয়তো সবাই কম বেশি চিনো। যে গ্যাংস অফ ওয়াসিপুর যে মুভিটা, সেই মুভিটার ডিরেক্টর হলো তোমার অনুরাগ কাশ্যপ। এবং অনুরাগ কাশ্যপের মুভিগুলো তোমার এতটা আন্ডাররেটেড, এতটা সাসপেন্স বিল্ড আপ করে যে চিন্তারও বাইরে ভাই এই মুভিগুলো। এবং এই মুভির কাস্টে আছে তোমার ববি দেওল, যার কথা যে কি বলবো ভাই, এই বান্দাকে আমি দেখেছিলাম এনিমেলের লাস্ট। এনিমেল দেখার পর আমার এই বান্দার প্রতি রেসপেক্ট এন্ড এই বান্দার অ্যাক্টিং এর প্রতি কোনো সন্দেহ নেই, এবং রেসপেক্ট আরো বেড়ে গেছে। তো এই মুভিটা কেমন হয়েছে সেটাই বলবো, যে এবং এই মুভিটা দেখা উচিত নাকি সেটাও আজকে বলবো। তো ববি দেওলের এই জায়গায় ক্যারেক্টারটা যে ভাই কি প্লে করেছে সেটা ধরো চিন্তারও বাইরে। তুমি হয়তোবা ট্রেইলার দেখে বা অনেক টিজার ট্রেলার দেখে হয়তো মুভি দেখার চিন্তা ভাবনা করছো, কিন্তু তুমি টিজার ট্রেলার বাদ দাও, টিজারে যেগুলো দেখানো হয়েছে তার থেকে আরো দ্বিগুণ তোমার মুভিতে রাখা হয়েছে। দিস ইজ কল্ড তোমার অনুরাগ কাশ্যপ মুভিজ ভাই। তোমার ট্রেইলার যেগুলো দেখানো না তার থেকে বেশি মুভিতে তোমার এগুলো সুপানো হয়, মানে যে রাখা হয় ভাই, যেগুলো দেখলে তোমার মাথা পুরো ঘুরে যাবে ভাই। বান্দার মুভি সেরকমই, প্লট সিম্পলি একটা, যে তোমার এই যে ববি দেওল যে ক্যারেক্টারটা প্লে করেছে, ববি দেওল থাকে এই জায়গাটা অ্যাক্টর, মানে টিভি অ্যাক্টর বলতে গেলে, যার কথা ধরো ওরকম চেনা শোনা না, সামান্য অ্যাক্টর বলতে গেলে আর কি, যে হারা হুয়া মানে যে একবার পুরো হেরে গেছে সব জায়গা দিয়ে, সেরকম একটা অ্যাক্টর, টিভি অ্যাক্টর যাকে সবাই চিনেও না সেরকম, ওরকম অ্যাক্টর আর কি। সে এই ক্যারেক্টারটা প্লে করছে, এবং সে বিভিন্ন ধরো তারপর একদিন চলে আসে তার বিরুদ্ধে মামলা, এবং সেই মামলাটা কি, কেসটা কি, সেটা হলো তার ধর্ষণের মামলা, বা তার উপরে 375 এর একটা মামলা লেগে যায়, এবং সেই মামলার কারণে তাকে চলে যেতে হয় জেল। এবং কে করে সেই মামলাটা এবং কার কারণে তার জেলে যেতে হয়, কি কারণে জেলে যেতে হয়, সেটা তো তুমি মুভি দেখলেই বুঝবে। এবং আমি কোনো মুভিতে স্পয়লার দেবো না, কিন্তু এই মুভিটা দেখো, জাস্ট ওয়াসম ভাই, ওয়াসম মুভি কল্ড ভাই, হোয়াট এ মুভি ভাই। মুভি দেখে আমি শক খেয়ে গেছি। জাস্ট অনেকদিন পর একটা ফ্রেশ কন্টেন্ট এন্ড তোমার ফ্রেশ স্টোরি, ফ্রেশ আন্ডাররেটেড মুভি, গুজবাম্পস মুভি, এইটা দেখেছি ভাই বান্দার মুভিটা। ববি দেওলের এই জায়গায় অ্যাক্টিং এর কথা বলতে গেলে টপ নচ অ্যাক্টিং। এবং এই জায়গায় যে তার ধরো জেলের যেই কাহিনীগুলো দেখানো হয়েছে, ভিতরের জেলের যেগুলো দেখানো হয়েছে ভাই, ওইগুলো তুমি দেখলে যাদের ভাই অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, মানে বমিও করে দিতে পারো, এমন অবস্থা হতে পারে তোমার হয়তোবা। মানে তোমার সামান্য সামান্য জিনিসও দেখানো হয়েছে যেগুলো দেখলে ভাই শরীরের পশম দাঁড়িয়ে যাবে তোমার, এরকম হবে। ববি দেওল এই জায়গায় এরকম অ্যাক্টিং করেছে কিভাবে সেটাই আমার মাথায় ধরছে না ভাই। আগেই বলেছিলাম অনুরাগ কাশ্যপের মুভি ভাই সামান্য সামান্য কিছু জিনিসও এরকম ডিটেলিং এর সাথে দেখায়, যেটা অন্য সব ডিরেক্টররা অসম্ভব বলে ধারণা করে, সেইটা সে সম্ভব করে দেখায় মুভিতে। এই জায়গায় তোমার যে ক্যারেক্টার গুলো নিয়েছে সেগুলো পারফেক্টলি ভাবে মুভিতে একবারে সবগুলো ভাবে অ্যাক্টিং করতে পেরেছে তারা। তোমার সানিয়া মালহোত্রার ক্যারেক্টারের কথা বলো, ববি দেওলের ক্যারেক্টার বলো, এবং ববি দেওল তোমার ফার্স্ট টাইম অনেকদিন পর তোমার পর্দার সামনে এসেছে হিরো, এবং সে মোটামুটি এই জায়গায় মোটামুটি কি ভাই বেস্ট পারফরমেন্স দিয়েছে। তার এনিমেলের পর, অন্য সব মুভি বাদ দাও, এনিমেলের পর সেই মুভিটা থেকেই মনে হয় ধরে নিয়ে এসেছে সেই অ্যাক্টিংটা, এই জায়গায় একই অ্যাক্টিং করেছে। আরেকটা কথা বলার কি, তোমার হলিউডের একটা মুভি এসেছিল যেটা অবসেশন, সেটা তোমার দেখতে আমি বলেছিলাম যে ভাই মাস্টার মাইন্ড ব্লোয়িং মুভি। সেই মুভিটার কিছুটা হলেও ঝলক এই মুভিতে দেখতে পারবে, যে ফার্স্ট্রেশন, তারপর যে লাভ ভালোবাসার একটা কাহিনী, সেইগুলো হালকা পাতলা কিছু দেখতে পারবে। এবং তোমার আমার মতে যে এই মুভিটা আন্ডাররেটেড একটা মুভি, র ফিল হবে পুরো, যে পুরো ভাই বাস্তব চরিত্র নিয়ে করে ধরার ওই সব মুভি। এবং অনুরাগ কাশ্যপ এই জায়গায় অনেকগুলো মেসেজ দেওয়ার চেষ্টা করছে, অনেকগুলো বোঝার চেষ্টা করেছে, মানে যে এই করাপ্টেড মানে দুর্নীতি, তারপর এই জায়গায় সব এক্সপোজ করে দেয় ডাইরেক্ট। তারপর এই জায়গায় মুভিতে বিভিন্ন কিছু সোশ্যাল ইস্যু দেখানো হয়, যেগুলো মুভিটাকে আরো হাইলাইটেড করে। এবং আরেকটা কথা বলে রাখি, এই মুভির যে এন্ডিং আছে, এন্ডিং বুঝতেও তোমার মাথা আরো ঘুরে যাবে ভাই। এবং এন্ডিং তোমার অনেক কিছু প্রশ্ন রেখে যায়, যেটা আমাদের ভাবতে ভাবতে আর কি, যে এটা ভাবতে হবে সেরকম আর কি এন্ডিং চলে যায় ভাই। এরকম না যে তোমার এন্ডিং দেখিয়ে দিল, সেটা ভাবতে ভাবতে ভালো লাগলো না, ভাবলে না, কিন্তু এটা ভাবতে ভাবাবে তোমাকে, এরকম একটা মুভি যে ভাবাবে তোমার এন্ডিংটা, সেরকম মুভি। তো মুভি বেশি বড় না, মুভি 2 ঘন্টা 16 মিনিটের একটা মুভি, একবারে ফাস্ট পেস একটা মুভি, যা ধরো প্রথম 4-5 মিনিটের মধ্যে ডাইরেক্ট মুভির ভিতরে ঢুকে যায়, যে তুমি ফার্স্ট পেস একটা মুভি ধরতে গেলে কোনো বোরিং ফিল নয়, বা কোনো আলতু ফালতু সং বা কোনো কাহিনী নেই, যার কারণে মুভিটা বোরিং লাগবে। একবারে ফার্স্ট টু লাস্ট তোমার মুভিটা বেস্ট একটা মুভি, আন্ডাররেটেড র ফিল মুভি, ওয়ান অফ দ্য বেস্ট র ফিল অনুরাগ কাশ্যপের মুভি। গ্যাংস অফ ওয়াসিপুরের মতো তো হয়নি, কিন্তু ওই লেভেলের একটা মুভি বলতে গেলে এই বান্দার মুভিটা। অবশ্যই ভাই এই মুভিটা একবার হলো দেখো, হয়তোবা তুমি যারা ববি দেওলের ফ্যান তারা হয়তো এটা দেখতে পারো, এবং তোমার অনুরাগ কাশ্যপের যারা মুভি পছন্দ করো বা র ফিল্ম মুভি পছন্দ করো তারাও এই মুভিটা দেখতে পারো। এবং তোমার এই মুভিটা দেখে হয়তোবা অনেকের ভাই যে বিভিন্ন অনেক জায়গা দিয়ে ধরো যে যে ভালোবাসার প্রতি অনেকটা বিরক্ত প্রকাশ করতে পারে ভাই, এটা ঘৃণা জন্মাতে পারে, আবার তোমার বিভিন্ন কিছু হতে পারে ভাই। তুমি মুভিটা দেখো, জাস্ট অসম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।